যারা নেশা করে তাদের ব্যক্তিগত কোনো বোধ থাকে না। আপনিও নেশা করাইতে পারেন, আমিও নেশা করাইতে পারি। এর জন্য একটা কঠোর আইন আমাদের বের করা উচিত। নেশাগ্রস্ত কোনো লোক চাকরি না পাক, ওদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। একজন সিগারেট খেলে তো আরেকজনের ক্ষতি হয়। যারা নেশার সাথে যুক্ত এদেরকে ছেড়ে ফেলা উচিত। ওখানে সবাই খাচ্ছে, কেউ বন্ধ করছে না। সরকারি চাকরিতে অ্যালাউ করা উচিত। আমি তো কখনোই একমত হব না। তারপর সিগারেট বিক্রি করছে, আপু খাবেন সিগারেট? নেশাখোর তো কখনো জাতীয় পর্যায়ে কিছু করতে পারে না। আমরাও কোনো সমাজে মিশতে পারতেছি না, ভালো মানুষ ওদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। নেশা তো এমনিতে একটা ব্যাধি, আর যারা আসক্ত তাদের দ্বারা যে কোনো অপরাধী সম্ভব। ওদের সামনে আমরা থাকলে মানুষ মনে করে আমরাও খারাপ, এরকম না পরিবেশ। নেশা ব্যক্তি সরকারি চাকরি পাবে না। অবশ্যই একমত, কারণ যারা নেশা করে তাদের ব্যক্তিগত কোনো বোধ থাকে না, ভালো কাজ করার বোধটা মরে যায়। এখানে সরকারের উচিত এরকম কোনো আইন পাস করা যাতে তারা কোনো সরকারি চাকরি না করতে পারে, এবং তাদেরকে সংস্কার করা উচিত। বুঝছেন, সরকারের এই উদ্যোগ নেওয়া উচিত। এই জায়গায় এসে আজকে অনেক কিছু দেখলাম, বুঝছেন, এগুলা বর্তমানে ঠিক করা উচিত আমার মতে, যাতে নেশাটা কমে যায় বাংলাদেশ থেকে। এটা যাতে ত্যাগ হয়, যাতে নেশা যাতে মানুষ না করে। এটা কিন্তু আরেকটা উপকার আছে, যখন এটা আইন করা হবে যে নেশাখোর লোক চাকরি পাবে না, তখন কিন্তু অনেক নেশাখোর লোক নেশা ছেড়ে দিবে সরকারি চাকরি পাওয়ার আশায়, যে আমি যদি নেশা করি তাহলে তো সরকারি চাকরি হবে না। যারা নেশা না করে তাদের চাকরি হয়ে যাবে। তাই এতে কিন্তু সব দিক দিয়ে উপকার, তাই না? শুধু এদের হচ্ছে চাকরি দেবে, এরা যখন নেশা করে রাখে তখন তো এদের কোনো খুশি থাকে না। এরা যখন চাকরি করবে, এরা দেখা যায় পেশেন্টকেও ক্ষতি করবে। যখন একজন ডক্টর নেশা করবে তখন তো সে অবশ্যই তার পেশেন্টের প্রতি তার কোনো খেয়ালই থাকবে না, সে থাকবে আরেক দুনিয়া দেশে। এই কারণে এদেরকে চাকরি দেওয়া একদমই উচিত না, এবং এই যে এগুলোর জন্য একটা কঠোর আইন আমাদের বের করা উচিত। আমাদের দেশে কঠোর আইন দিয়ে এদেরকে বন্ধ করা উচিত। আমরা এই জায়গায় দেখতে পারলাম, আসার পরেই যখন আমরা ওইখানে গান শুনতে ঢুকলাম টেস্টির ভিতরে, তখন আশেপাশে মানুষজন একটারে স্বাধীনভাবে গাঁজা খাচ্ছে, ইয়াবা নিচ্ছে, বেড টানতেছে, সিগারেট খাচ্ছে। সিগারেটের জন্য নিষেধাজ্ঞা আছে, তারপরে তারা এখানে খোলাতে খাচ্ছে। এইগুলোর জন্য আমাদের একটা কঠোর আইন দরকার। এদেরকে এগুলো বন্ধ করাতে হবে। আর ওরা যে খাচ্ছে, ওদের কারণে আশেপাশে যারা বসছে তাদেরও কষ্ট হচ্ছে। আমরা গান শুনতে আসছি, আমরা গান প্রিয় মানুষ, ওদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। একজন সিগারেট খেলে তো আরেকজনের ক্ষতি হয়। এগুলো আমাদের বন্ধ করা উচিত। সবাই খাচ্ছে, ওখানে সবাই খাচ্ছে, কেউ বন্ধ করছে না। যার যখন ইচ্ছা সে খাচ্ছে। তারপর সিগারেট বিক্রি করছে, আপু খাবেন সিগারেট? এইসব আমাদের বন্ধ করা উচিত। আমি এই জায়গায় যে শুরু করছে, মনে করেন যে গাঁজা সিগারেট এগুলো ওপেন থাকছে, বুঝছেন, এটা তো করা উচিত না আসলে। ওদের যারা কারণে যারা ভালো মানুষ আছে, আমরাও কোনো সমাজে মিশতে পারতেছি না, ভালো মানুষ ওদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি লজ্জা পাই যে ওদের সামনে আমরা থাকলে মানুষ মনে করে আমরাও খারাপ, এরকম না পরিবেশ। এখানে সবাই মনে হয় এই পরিবেশ। হ্যাঁ, বর্তমানে এরকম পরিবেশ। আসলে সরকারি চাকরিতে যারা নেশা করে তাদের অবশ্যই ড্রাগ টেস্ট করা দরকার। যাদের সন্দেহ হয় যে যারা নেশাখোর, তাদের ড্রাগ টেস্ট করে তাদের সরকারি চাকরিতে অবহিত দেওয়া হোক, সেটা আমি চাই। এবং আমার মনে হয় জিনিস, আমার মতো যারা সাধারণ মানুষ আছে, জনগণ আছে, সবাই এই জিনিসটা চায়, এবং এই জিনিসটা খুব তাড়াতাড়ি গ্রহণ করা উচিত। আমার মনে হয় এখন থেকে ড্রাগ টেস্ট শুরু করে দেওয়া উচিত। যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা কীভাবে ঠিক আছে ড্রাগ নির্মূল করবে। তারা যদি ড্রাগের অ্যাডিক্টেড হয়, তার স্টুডেন্ট অথবা যাকে সে চিকিৎসা করাবে, সেও তো ভালো করে চিকিৎসা করাতে পারবে। তাহলে আমাদের উচিত যে যারা ড্রাগ অ্যাডিক্টেড সরকারি চাকরিজীবী আছে, যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে, তাদেরকে অবশ্যই ঠিক আছে অবহিত দেওয়া দরকার বা পরিষ্কার হওয়া দরকার। যারা নেশা করে তারা তো এমনিতে সমাজে একটা ব্যাধি, নেশা তো এমনিতে একটা ব্যাধি, আর যারা আসক্ত তাদের দ্বারা যে কোনো অপরাধী সম্ভব। তো সেই ক্ষেত্রে যদি তারা সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকে তাহলে আরও বিপজ্জনক। তো আমি তো এটা তার দ্বারা তো ভালো কিছু আশা করা যায় না। অবশ্যই আশা করা যায় সেবার জন্য। সেখানে যদি নেশাগ্রস্ত মানুষ থাকে তাহলে তো সে কী সেবা করবে? অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত, এবং এরকম একটা আইন করা উচিত। যারা নেশা করে বা নেশার সাথে সম্পৃক্ততা আছে তাদের অবশ্যই সরকারি চাকরিতে অ্যালাউ করা উচিত। আমি তো কখনোই একমত হব না, কারণ নেশাখোর তো কখনো জাতীয় পর্যায়ে কিছু করতে পারে না, বা ওদের অবদান কখনোই হবে না। ওরা তো সবসময় নেশায় ডুবে থাকবে। ওদের যে মন মানসিকতা, ওইটা তো কখনোই আমাদের দেশের উন্নতির যে চাবিকাঠি, ওইটা তো হতে পারে না। যদি এখন সেটা হয়ে থাকে তাহলে এটা আগে ফাইন্ড আউট করতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট যখন অ্যাকচুয়ালি এখন এটা তো আর যেহেতু আমরা ভিতরগত এইভাবে থাকি না, ওই জন্য আমরা এখন বলতে পারছি না। আর বিষয়টা আমরা যেহেতু সাধারণ স্টুডেন্ট, অবশ্যই আমরাও পারি যে হিন্টস দিতে, বাট আমরা তো ওইভাবে নিধন করতে পারি না। আমরা অবশ্যই সরকারের কাছে আবেদন রাখবো যাতে আমাদের এই জিনিসটা সংশোধন করে, এটা ফাইন্ড আউট করে দেখে যে আসলে সমস্যাটা কোথায়, এটা নিধন করে। আমরা এটাই সরকারের কাছে আমাদের দাবি, অনুরোধ। সেটা তো অবশ্যই, যদি আমাদের একজন শিক্ষক নেশাখোর হয়ে থাকে তাহলে তো তার কাছ থেকে আমরা কিছুই
প্রত্যাশা করতে পারি না, কারণ উনি তো আমাদেরকে কিছুই শিখাতে পারবে না, কারণ উনি তো সবসময় একটা উন্মাদের মতো আচরণ করবে। ওনার কাছ থেকে তো আমরা কখনোই কিছু শিখতে পারবো না। এখন এগুলো উচিত হচ্ছে আমাদের দেশের এবং দেশের মানুষের এবং সরকারের সবকিছুর উচিত যে এগুলো হচ্ছে নিধন করা, কে কে আছে এগুলো খোঁজখবর নেওয়া এবং এগুলো আইনের আওতায় নিয়ে আসা, এগুলো হচ্ছে আমাদের এগুলো আসলে সংস্করণ করা উচিত আমাদের, এই আর কি হচ্ছে কথা। সত্যি কথা বলতে নেশার জাতীয় দ্রব্য বাংলাদেশ থেকে ব্যান করাই উচিত। আর এই চাকরিজীবী কোনো চাকরিজীবী নেশার সাথে যুক্ত হওয়া মোটেও উচিত না, এবং যারাই নেশার সাথে যুক্ত থাকবে তাদেরকেই আপনার এখান থেকে সরানো উচিত। কারণ যে পরিমাণ মাদক বাংলাদেশে ছড়াচ্ছে, এই পরিমাণ মাদক যদি বাংলাদেশে ছড়াইতে থাকে, আপনি একটা কিছু চিন্তা করেন, আগামী যে বর্তমান যে প্রজন্ম কিংবা আগামী যারা প্রজন্ম আসবে তারা যদি নেশাগ্রস্ত হয়, এখান থেকে জাতি কখনো ভালো কিছু করতে পারে না কিংবা আশা করতে পারে না। আপনার যদি মস্তিষ্কে যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি ভালো কিছু সমাজকে উপহার দেবেন, সেটা থাকবে না, কারণ আপনার মস্তিষ্কে তো বিকৃত। সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নেশা জাতীয় দ্রব্য সবগুলোকে বন্ধ করা উচিত, এবং সরকারি যারা কর্মকর্তা আছে কিংবা যারা নেশার সাথে যুক্ত এদেরকে সরাসরি ছেটে ফেলা উচিত, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। তারা নেশাগ্রস্ত বলেন বা প্রাইভেট চাকরি করে যারা নেশাগ্রস্ত, ওই জায়গা থেকে ওদেরকে বাইর করে দিয়ে আপনার কাকে ঢুকাইবে? যারা নেশা না করে তারাও একটা না একটার প্রতি নেশাগ্রস্ত। চাকরি থাকবেও না, চাকরি পাবেও না। যারা এটা আমরা বলতে পারি, এটা কখনো হবে না। আমি অবশ্যই চাই যে আপনার নেশাগ্রস্ত কোনো লোক চাকরি না পাক বা চাকরি না হয় বা সরকারি চাকরিতে না থাকুক, এটা আমি অবশ্যই আপনার সাথে একমত, কিন্তু এটা কখনো সম্ভব হবে না। আপনিও নেশা করাইতে পারেন, আমিও নেশা করাইতে পারি, এটা হলো টেস্টের মাধ্যমে বোঝা যাবে। সুস্থ মানুষ যাতে চাকরি পায়, এটা আইনগত হবে আর কি, মানে যে নেশা মানে আপনার সরকারি চাকরি দেওয়ার আগে মানে কি নেশা করে কিনা এটাকে পরীক্ষা করতে হবে, এক্স্যাক্টলি পরীক্ষা করার মাধ্যমে করতে হবে কি নেশা কিনা, একটা আইন করতে হবে, কঠিন আইন করতে হবে, সাথে সাথে অ্যাকশন নিতে হবে। মানে যাকে চাকরি দেওয়া হবে উনি কি নেশাগ্রস্ত কিনা এটা আপনার প্রথমেই পরীক্ষা করে ওইটাকে সার্কুলার করতে হবে যে নেশা ব্যক্তি সরকারি চাকরি পাবে না, এবং চাকরি পাওয়ার পরও যদি কেউ নেশা করে সাথে সাথে তার চাকরি চলে যাবে, এর সাথে আপনি একমত? আমি একমত।